হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। সবজির যে কোনো ঝোল কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি, সেটা যে কোনো সবজি হোক না কেন। তাই আজকের রেসিপি কাঁঠালের দানা ও চিংড়ি মাছ দিয়ে সবজির ঝোল। ঝোলটা বানানোর জন্য দেখো এখানে আমরা কিছু সবজি নিয়ে নিয়েছি: আলু, কুমড়ো, পটল, ঝিঙে, ডাঁটা এবং কিছু কাঁঠালের দানা। এখন মার্কেটে কিন্তু কাঁঠালের দানা ভীষণ পাওয়া যায়। আর নিয়েছিলাম কিছু চিংড়ি মাছ। এবার কিছুটা মশলা বেটে নেওয়ার পালা। তার জন্য দেখো সবজির কোয়ান্টিটি অনুসারে নেওয়া হয়েছিল 2 চামচ মতন, ছোট চামচে 2 চামচ মতন গোটা জিরে আর কিছু কাঁচা লঙ্কা। ঝালটা সম্পূর্ণ তোমরা তোমাদের পছন্দ মতন দিও। এটাকে আমরা শিলে খুব ভালো করে বেটে নিলাম। তোমাদের দ্বারা যদি পসিবল হয় তোমরা কিন্তু মিক্সার জারেও করতে পারো। কড়াইতে বসিয়ে নেওয়া হয়েছিল সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ আমরা সর্ষের তেলেই করব। দেখো প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করলাম। সমস্ত সবজি কিন্তু একই রকম ডিজাইনে যদি কাটা যেতে পারে তাহলে কিন্তু সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। দেখো পটল আর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু গায়ের রঙটা ট্রান্সপারেন্ট হবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু কেটে রাখা বড় বড় করে কুমড়ো। এখানে দেখো কুমড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার সেই কেটে রাখা যেগুলো কাঁঠালের দানা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালের দানা কিন্তু এখন প্রত্যেকের বাড়িতেই কম বেশি শোকাচ্ছে। তাই জন্য যেহেতু জামাই ষষ্ঠীতে কাঁঠাল খাওয়া হয়েছিল আর যেহেতু বাজারে কাঁঠাল আছে সেহেতু দানা তো থাকবে না, এমনটা হতেই পারে না। এর সাথে দেখো ডাঁটা এবং কিছুটা ঝিঙে দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আবারও ভালো করে এবার সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এপিট ওপিট করে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে আমাদের এই সবজিগুলোকে ভেজে নেব। এর জন্য দেখো মজে যাওয়ার জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে কিন্তু এর মধ্যে সেই বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখানে তোমরা ভাবতে পারো যে ঝিঙেটাকে তো ভাজলো না, ঝিঙেটা ভাজার কোনো প্রয়োজন নেই। এটা এইভাবে কষতে কষতে কিন্তু এমনিই মজে যাবে। আর ডাঁটাও ভীষণ নরম, এটাও আপনা আপ মজে যাবে। সেই জন্যই প্রথমে কিন্তু আমরা আলু আর পটলটাকে ভেজে নিয়েছিলাম। এবার কিছু চিংড়ি মাছ যেগুলোকে আমরা প্রথমেই খুব সুন্দর করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে আরেকবার কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর আবারও কিন্তু একটু নিচ থেকে যাতে লেগে না যায় তার জন্য দেখো খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আমাদের সবজি কিন্তু অনেকখানি মজে এসছে। এই পর্যায়ে এসে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। এখানে জলের কোয়ান্টিটিটা একটু বেশি, যেহেতু একটু ঝোল ঝোল জাতীয় খাবো সেই জন্য কিন্তু আমরা জলটাকে একটু বেশি রেখেছি। কারণ কি না এখানে সবজিতেও জল কিছুটা টানবে আর কিছুটাও ঝিঙা থেকে জল বেরাবে। সেই কারণেই জলের পরিমাণটা আমরা একটু বেশিতে রেখে হাই ফ্লেমে দিয়ে কিন্তু সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবং বলতে পারো এক প্রকার রান্নাটা আমাদের হয়েই গেছে, কিন্তু রান্নাটা শেষে হালকা একটু টুইস্ট দেবো। তার জন্য দেখো সমস্ত সবজি কিন্তু আমাদের একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। চলো তোমাদের একবার কেটে দেখিয়ে দিল। সেখানে কিন্তু আমাদের ঝোলটা আমাদের একদম রেডি। এবার একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার দিতে হবে ফোড়ন। এটাকে আমরা 2 ফোড়নে করব। তাই জন্য দেখো কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা সুন্দর গরম হলে দিলাম অনেকখানি পরিমাণে রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে যখন 2 সেকেন্ড মতন নাড়িয়ে নেব, যখন এই তেল দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু আমাদের ছক বলতে এই তরকারির ঝোল সমেত তরকারিটাকে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু বেশি ফোটালে এই ঝোলের যে গন্ধটা এবং এই যে ফোড়ন দেওয়ার যে গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণ উড়ে যাবে। তাই এটাকে খুব বেশি নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। একটা বলক উঠলেই আমরা কিন্তু এই তরকারিটা নামিয়ে নেব। দেখো এই পর্যায়ে এসে কিন্তু একটু মিষ্টি নুন সমস্তটা চেক করে নিতে হবে। তাই জন্য প্রথমে দিয়ে দিল চিনি, কারণ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে শুধু আত্মীয় স্বজন কেন, নিজেরাও যদি মনে করো এরকম ঝোল জাতীয় কিছু জিনিস খাবে তাহলে কিন্তু এইভাবে একবার করে দেখতে পারো। গরম ভাতে এই ধরনের ঝোল কিন্তু ভীষণ মজাদার লাগে খেতে। ব্যাস এটাকে নামিয়ে নিয়েই পরিবেশন করলেই
রেডি আমাদের কাঁঠালের দানা ও চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। ধন্যবাদ। আমি আর আমার মা ফিরে আসছি।